রাশিয়ার ক্ষোভের আগুনে জ্বলছে ইউক্রেনের খার্কিভ। মঙ্গলবার রাতে ভয়াবহ ড্রোন হামলায় বেসামরিক ব্যবসা প্রতিষ্ঠান ও আবাসিক ঘরবাড়িতে আগুন ধরে যায়। ইউক্রেনীয় মেয়র ইগোর তেরখোভ জানান, মধ্যরাতের ঘটনায় জরুরি বিভাগ খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায়। আহত হন বেশ কয়েকজন, তৈরি হয় এক ভীতিকর পরিস্থিতি। হামলায় গুরুত্বপূর্ণ গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে, এতে আগুন ধরে যায়। আমরা এখানে আসার আগেই তা ভয়াবহ রূপ নেয়। কৃষ্ণ সাগর তীরবর্তী ইউক্রেনের বন্দরনগরী ওডেসাতেও ড্রোন হামলা চালায় রাশিয়া। আবাসিক এলাকায় রুশ বাহিনীর তাণ্ডবে ক্ষুব্ধ বাসিন্দারা। ড্রোন হামলার 3 মিনিটের মাথায় আমি ঘর থেকে অগ্নি নির্বাপক যন্ত্র নিয়ে বেরিয়ে পড়ি। গাড়ির আগুন নেভাতে চেষ্টা করি। বাইরে আবার বিকট শব্দে আমি পড়ে যাই। প্রতিবেশীদের বাইরে বের না হতে সতর্ক করি। এ পরিস্থিতিতে যুদ্ধ বন্ধে আলোচনার সুর উঠেছে ইউক্রেন রাশিয়ায়। তবে কিয়েভ এখনো আগ্রহী নয়। সাংবাদিকদের প্রশ্নে এমনটাই অভিযোগ করেন রুশ প্রেসিডেন্ট পুতিন। সত্যিকার অর্থে সমাধান চাইলে আসলে যে কারোর সঙ্গেই আলোচনা সম্ভব। সেক্ষেত্রে আমি বিশ্বস্ত প্রতিনিধি পাঠাতে রাজি, যদি ইউক্রেন চায়। পুতিন আরও বলেন, ওয়াশিংটন যদি কিয়েভকে অর্থ ও অস্ত্র সহায়তা প্রদান বন্ধ করে, সেক্ষেত্রে 2 মাসেই এ যুদ্ধ শেষ হয়ে যায়। পশ্চিমাদের কারণেই ইউক্রেনের অস্তিত্ব আছে বলেও দাবি করেন তিনি। অবশ্য তার সঙ্গে একমত নন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার তিনি বলেন, যুদ্ধ শেষ করতে সরাসরি আলোচনায় বসতে ভীত পুতিন, কারণ তিনি নিজে আলোচনায় না বসে প্রতিনিধি পাঠানোকে বড় কারণ হিসেবে যুক্তি দাঁড় করান জেলেনস্কি। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।